ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নতুন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোথায় এই নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে, সেখানে কোন পোস্টে নিয়োগটি করা হবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের আপকামিং নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য প্রিন্সিপাল, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি গত 29শে ডিসেম্বর 2023-এ প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, রিক্রুটমেন্ট নোটিফিকেশনে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ওয়াক ইন ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব অ্যাট RT-PCR ল্যাবরেটরি অ্যাটাচ টু ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। অর্থাৎ দেখো, এখানে ওয়াক ইন ইন্টারভিউ, কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট পদে নিয়োগের জন্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। নেক্সট কি বলা হয়েছে দেখো, এলিজিবল ক্যান্ডিডেটস will apply to the principal, Diamond Harbour Government Medical College and Hospital, Diamond Harbour, South 24 Parganas, with prescribed format copy attached and attested xerox copies of all testimonials on 9th January 2024 at 11:30 AM for walk-in interview। অর্থাৎ আগামী 9ই জানুয়ারি 2024 সকাল 11:30টার মধ্যে নির্দিষ্ট যে ঠিকানা রয়েছে সেখানে উপস্থিত হতে হবে। নির্দিষ্ট একটি ফরম্যাট দিয়ে দেওয়া রয়েছে, সেই ফরম্যাটটি ভালোভাবে ফিল আপ করতে হবে। তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স কপি নিয়ে যেতে হবে এবং অবশ্যই অরিজিনাল সমস্ত কিছু নিয়ে যেতে হবে। এবং অবশ্যই আগামী 9ই জানুয়ারি 2024-এর মধ্যে সকাল 11:30টার মধ্যে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে উপস্থিত হতে হবে। নেক্সট আমরা আসছি কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখো, সিরিয়াল নাম্বার 1-এ রয়েছে দেখো নেম অফ দ্য পোস্ট মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব। নাম্বার অফ পোস্ট রয়েছে, টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 2টি। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে দেখো, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি DMLT ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন অর ইউনিভার্সিটি। অর্থাৎ এখানে DMLT অর্থাৎ মেডিকেল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স যদি করা থাকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অথবা বিশ্ববিদ্যালয় থেকে, তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করা যাবে। প্রতি মাসের ক্ষেত্রে কত বেতন দেওয়া হবে দেখো, এখানে যেটা বলা হয়েছে প্রতি মাসের ক্ষেত্রে 17,000 টাকা করে বেতন এখানে দেওয়া হবে। কোনোরকম কোনো অভিজ্ঞতা এখানে লাগবে না, কেবলমাত্র মেডিকেল ল্যাব টেকনোলজিতে যদি ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। তবে যাদের নির্দিষ্ট ফিল্ডে অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ প্রেফারেন্স উইল বি গিভেন টু দোজ ক্যান্ডিডেটস হ্যাভিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর প্রাইভেট ইনস্টিটিউশন অ্যান্ড দোজ রেজিস্টার্ড উইথ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি। অর্থাৎ অবশ্যই যাদের নির্দিষ্ট ফিল্ডে অর্থাৎ কোনো সরকারি অথবা প্রাইভেট সংস্থাতে যাদের মেডিকেল ল্যাব টেকনোলজি হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তাহলে অবশ্যই তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল ফরম্যাট অর্থাৎ প্রোফর্মা অফ অ্যাপ্লিকেশান। এই যে ফরম্যাটটি রয়েছে, এই ফরম্যাটটি ভালোভাবে ফিল আপ করতে হবে এবং তার সাথে যাবতীয় যে ডকুমেন্টস সেগুলি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে এবং অবশ্যই অরিজিনাল নিয়ে যেতে হবে। তারপর আগামী 9 জানুয়ারি 2024-এর মধ্যে পজিটিভলি নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত থাকতে হবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার অবশ্যই আগামী 9 জানুয়ারি 2024 সকাল 11:30টার মধ্যে অবশ্যই এই ইন্টারভিউয়ে উপস্থিত হতে পারবে। এর পরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।